ভেরি ভেরি ইম্পর্টেন্ট। করোনার মাধ্যমে তল্লাশি ও জব্দ 34। সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে এই 25-এ 34 ধারাটি, দুইটা 34 সম্পর্কে আমরা দেখবো যে করোনার মাধ্যমে, এটা হচ্ছে করোনা নিয়ে উইথ ওয়ারেন্টস, কি সার্চ অ্যান্ড সিজার লিস্ট, যে করোনার মাধ্যমে তল্লাশি ও জব্দ। আমরা ওই যে আরেক আমরা সব আইনে কিন্তু অনলাইনে আমরা দেখছি যে মাদক আমরা দেখলাম করোনার মাধ্যমে তল্লাশি, করোনা ছাড়াও তল্লাশি, সব জায়গায় আইনি বলা রয়েছে। আপনি আপনি যদি মনে হয় যে কোন কখন কোন পরিস্থিতি তো করোনা নিয়ে করবেন আর কোন পরিস্থিতি করোনা ছাড়া করবেন বা তল্লাশি ছাড়া করবেন, সবসময় এটা সিচুয়েশন নির্ভর করবে। কারণ এমন একটা পরিস্থিতি দেখা গেছে এখানে করোনা নেওয়ার সময় নাই, সুযোগ নাই, কোর্টের সময় স্বল্পতা, আলামত নষ্ট করে ফেলবে, তো ওই সময় নেই। বাট কিন্তু আসামে আলামত লুপ্ত করার বা গুপ্ত করার সম্ভাবনা রয়েছে, ধ্বংস করার সম্ভাবনা রয়েছে, পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে। তো এই ক্ষেত্রে আপনি আপনাকে আইন দেয় রয়েছে, আপনি তল্লাশি করতে পারেন, আপনার আইনে কার্যবিধিতে বলা রয়েছে। যেহেতু এই আইনে বলা রয়েছে যে এই আইনি কার্যবিধান ফৌজদারি কার্যবিধি এবং অন্য তথ্য প্রযুক্তি আইনও ব্যবহার করা যাবে। তাহলে যাই হোক, আমরা দেখি 34। তাহলে পরোয়ানার মাধ্যমে তল্লাশির জব্দটা কি? পরোয়ানার মাধ্যমে তল্লাশির জব্দটা কি রয়েছে, আমরা কি কি পারবো, এটাও কিন্তু আমার ক্ষমতার ভিতরে পড়ছে যে আমি এগুলো এগুলো পারবো। ওই যে অন্য দায়িত্ব কার্যক্রম সম্পাদন আপনি করলেন। তাহলে 34 ধারা বিধান মোতাবেক আমরা যদি কোনো পুলিশ অফিসারের কাছে বা আমার কাছে বা আপনার কাছে যদি বিশ্বাস করার মানে রিজনেবল থাকে, রিজন থাকে, যে যুক্তিসঙ্গত বিশ্বাস কারণ থাকে যে এই অধ্যাদেশের অধীন কোনো অপরাধ সংঘটিত হয়েছে, সংঘটিত হওয়ার সম্ভব রয়েছে, যদি আপনি মনে করেন যে এই একটা এমন একটা অপরাধ করতেছে, কন্টেন্টেরই হোক, কন্টেন্ট ডিজিটাল এনে একটা অপরাধ হচ্ছে কম্পিউটারের মাধ্যমে, আমরা যেগুলো জানতে পারছি যে এটা এখানে কোনো অপরাধ সংঘটিত সম্ভাবনা রয়েছে, আমরা যেগুলো ইনফরমেশন পাইছি, তাহলে কি করবেন? আপনি মনে করবেন যে এই অধ্যাদেশের অধীন কোনো কম্পিউটার সিস্টেম, কম্পিউটার ডিভাইস, নেটওয়ার্ক যাই কিছু থাকুক না কেন, এই সংক্রান্ত কোনো সাক্ষ্য প্রমাণ কোন স্থানে ব্যক্তির কারো ব্যক্তির নিকট রয়েছে। প্রথম হচ্ছে সংগঠিত সম্ভাবনা রয়েছে, প্রথম দেখবেন। পরে হচ্ছে কোনো ব্যক্তির নিকট এই পার্টস গুলো আছে বা এই যন্ত্রাংশ, এই ডিজিটাল ডিভাইস গুলো রয়েছে, তাহলে তিনি কি করবেন? আপনি কি জানতে পারছেন যেহেতু, তাহলে আপনাকে আদালতের অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। আদালতের অনুমতি বা আদালতের আপনার করোনা নিয়েই আপনি প্রবেশ করতে হবে। তাহলে কি করতে হবে? আপনি এগুলা রিজনেবল বিলিভ করে, বিশ্বাস করে, লিপিবদ্ধ করে ট্রাইব্যুনাল, ওই যে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল, যেহেতু ট্রাইব্যুনাল রয়েছে, তাহলে ক্ষেত্র মতে কোথায়? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রো ম্যাজিস্ট্রেট, এটা এমসিকিউ, যে আপনি এই ধরনের লিপিবদ্ধ করে কোথায় জানাবেন? ট্রাইব্যুনাল বা ক্ষেত্র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে কি করবেন? একটা আবেদন দিবেন। আবেদনের মাধ্যমে তল্লাশি পরোয়ানা সংগ্রহ করে আপনি কি কি নিম্ন বর্ণিত কার্য সম্পাদন করবেন। আমি আদালত থেকে এই পায়ে অর্ডার শিট পেয়ে আমি কি কি কাজ করবো? প্রথম হলো কোন সেবা প্রদানকারী, যারা সেবা প্রদান দিচ্ছে, যাদের দখলে যা যা পাওয়া যাবে, এই তথ্যপত্র হস্তগত করতে পারবো, আমি আমার নিজের দায়িত্ব নিতে পারবো। এবং আরো কি করতে পারবে? এবং যোগাযোগের কোনো পর্যায়ে তথ্য প্রবাহের যে বিষয়গুলো আছে তার বার্তা ইলেকট্রনিক যোগাযোগ প্রতিবন্ধক সৃষ্টি করানো যাবে। অর্থাৎ এক কথা হচ্ছে এখানে মাত্র 2-3টা পয়েন্ট পরীক্ষা যদি আসে, এটা হচ্ছে 34, যে পরোয়ানার মাধ্যমে তল্লাশি। তাহলে আপনি কি করবেন? যেখানে সম্ভাবনা রয়েছে, যদি আপনি জানতে পারেন, এবার দুইটা বিষয়, ক খ বলছে যদি কারো কোনো ভাবে জানা যায়, আর একটা বিষয় কারো কাছে রক্ষিত রয়েছে, তাহলে আপনি আদালতের কাছে কি করবেন? আবেদন করে তল্লাশি কি করবো, পরোয়ানা সংগ্রহ করেই আপনি এসব কি করবেন, কারো দখল থাকলে সে হস্তগত করবেন এবং তথ্য প্রবাহ সেগুলো তার বার্তার মাধ্যমে ইলেকট্রন প্রতিবেদন সৃষ্টি করতে পারবেন। মানে এইগুলা আপনার কার্যক্রম বলা রয়েছে যে পরোয়ানার মাধ্যমে। এখানে এমসিকিউ যেগুলো আছে খুবই সহজ, এগুলো আপনি একটু দেখবেন। আমি একটু আগে যাচ্ছি যেহেতু আমাদের 2 দিন ক্লাস হয় নাই। তাহলে আমরা দেখলাম যে এখানে করোনার মাধ্যমে প্রশ্নটা আসতে পারে যে করোনার মাধ্যমে তল্লাশির জব্দ সংক্রান্ত ধারাটা আসবে না পরীক্ষায়, ধারা আসবে না। যে তল্লাশি পরোয়ানার প্রাপ্তির শর্ত কি, এই যে এই সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে তল্লাশি পরোয়ানার শর্ত কি, আবেদন প্রক্রিয়া কি, পরোয়ানা প্রাপ্তির পর আপনি কি করবেন। আই রিপিট, করোনার মাধ্যমে তল্লাশি 34 যেটা দেখলেন। তল্লাশি পরোয়ানার প্রাপ্তির শর্ত কি, আপনি তল্লাশি যে পাবেন এই ক্ষেত্রে সাইবার সুরক্ষার শর্তগুলো কি কি, শর্তগুলো তো আছে। আবেদন করার প্রক্রিয়াটা কিভাবে আবেদন করবেন, এবং পরোয়ানার প্রাপ্তি যখন হবেন তখন আপনি কি কি কাজ, দুইটা কাজ করবেন। এই নিয়ে দেখলাম তল্লাশির শর্ত হচ্ছে যে আমরা দুইটা শর্ত দেখলাম, যে পরোয়ানা সংগঠিত হয়েছে, যেখানে হচ্ছে অপরাধ সংগঠিত হয়েছে বা সংগঠিত সম্মান রয়েছে, এটা একটা। আর আরেকটা বিষয় দেখলাম যে যেখানে ডিভাইস গুলো রয়েছে কারো কারো ব্যক্তির নিকট সংগ্রহ এবং বিশ্বাস, এই দুইটা হচ্ছে শর্ত। আপনি এরকম শর্ত হলেই, এই দুইটা শর্ত হলেই আপনি কি করবেন, আপনার ভিতরে জাগবে, পড়ানোর মাধ্যমে আপনার কার্যক্রম শুরু করবেন। তারপরে আপনি কি করবেন? কারণ লিপিবদ্ধ করবেন। তারপরে দেখলাম, তারপর করোনার প্রাপ্তির আবেদন করলেন, ট্রাইব্যুনাল, চিফ জুডিশিয়াল, চিফ মিনিস্টারের আবেদন করলেন। এগুলো খুব সহজ করে ভেঙে দিছি, আপনার পিডিএফ গুলো একটু দেখে নিয়ে একটু নিজের মতো নোট করবেন। তাহলে কি হবে? নোট করলে আপনার আপনার পরীক্ষায় উপস্থাপন এবং ধারাগুলো বুঝতে সহজ হবে। পরে করোনার প্রাপ্তির ক্ষমতা কি, আপনি সেবা প্রদানকারী নিকট তথ্য সংগ্রহ করতে পারবেন, তথ্য ডাটা ফ্লো হস্তগত করতে পারবেন, ইলেকট্রনিক যোগাযোগ প্রতিযোগিতা সৃষ্টি করা। এই বিষয়গুলি বলছে যে করোনার মাধ্যমে আমি এই কার্যক্রমগুলো করব,
করতে পারবো। প্রথম হচ্ছে শর্ত গেল, লিপিবদ্ধ করলাম, পরোয়ানা প্রাপ্তির আবেদন করলাম, প্রাপ্তির পর আমি কি কি কার্যক্রম করলাম, এই আর কিছু না। মনে রাখার জন্য কি বিশ্বাস থাকতে হবে, লিপিবদ্ধ করতে হবে, রেকর্ড করলাম, পরোয়ানা সংগ্রহ করলাম, এবং কার্যক্রম অ্যাকশন কি, রিজন, রেকর্ড এন্ড ওয়ারেন্ট এন্ড অ্যাকশন। আপনারা খুব সুন্দর করে পড়বেন এগুলি, খুব সুন্দরভাবে আমার এখানে উপস্থাপন করা আছে। একটু যারা মনোযোগ দিয়ে পড়বেন আশা করি হয়ে যাবে। আপনারা যদি মেন বইয়ের দিকে থাকা